আমার মা বাবারা বয়স্ক, এনারা কিছু সিম ইউজ করে না, ওনাদের দ্বিতীয় কানেকশন ছেড়েই ঠিক আছে। আপনার দুটো নাম্বারের কি প্ল্যানিং আছে? বিকি ঘুমোচ্ছিস নাকি রে? দেখো বিকি কেমন ঘুমোচ্ছে, খাটের তলায় ঘুমোচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, মুকুল সিম্পল লাইফে আমি মুকুল বলছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো, মন থেকে চাই। তো আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করছি। একটু সময় হাতে পেয়েছি, আজকে ব্লগটা শুরু করে দিলাম। আর সকালে যে সমস্ত কাজকর্ম সেগুলো মোটামুটি সব কমপ্লিট হয়েছে, রান্নাবান্না এখনও শুরু হয়নি। তো এই বিছানাপাতি পরিষ্কার করা বা ঘরদোর পরিষ্কার করা সমস্ত কিছু আর কি কমপ্লিট হয়েছে। আর ওই যে জানলা দিয়ে এখন সুন্দর ঝকঝকে রোদ্দুর, দেখেছো কি সুন্দর ঝকঝকে রোদ্দুর দিয়েছে। আর আলাদা করে বলবো না, জানলার পাশে আম, অনেকবার বলেছি আর বলবো না। এখানে কটা জামা কাপড় আছে জানো তো, এগুলো পাট করতে হবে। টুকটাক 2-4টে কাজ এখনও পড়ে আছে, রান্নাবান্না বাদ দিয়ে। রান্নাবান্না তো করতেই হবে, তবে সেটা আমি এত তাড়াতাড়ি করি না, একটু দেরি হয়। চলো, একটু মেঘলা হচ্ছে, রোদ্দুর ছিল বলতে বলতে মেঘলা হয়ে গেল। দেখো মানে বলতে বলতেই মেঘলা হয়ে গেল। এক্ষুনি তোমাদের বললাম না ঝকঝকে রোদ্দুর, সঙ্গে সঙ্গে মেঘলা, কি জ্বালা। যাই হোক, চলো। টুংটাং বেরিয়ে যাচ্ছে, ও বেরিয়ে যাচ্ছে মানে হাওয়া দিলে তবে বাজবে। আর বিকি ঘুমোচ্ছে, ঘুমুক। বিকির এখন বয়স হয়ে গেছে তো, এখন আর আগের মতো সেরকম চাঙ্গা নেই জানো তো। ও একটু ঠান্ডা খাটের তলা এই সমস্তগুলো পেলে না একটু ঘুমিয়ে পড়ে। তো মানুষের বয়স হয়ে গেলে যেমন হয় না, সেই রকম কিন্তু পশুদেরও তাই। তো বিকিকে দেখছি যে বয়স হয়ে গেছে, এখন আর সেই আগের মতো চাঙ্গা নেই। ঠিক আছে, দাদাভাই বাজার থেকে মানে বাজার রয়েছে, তা সত্ত্বেও এই উচ্ছে ছিল না, উচ্ছেটা নিয়ে এসছে, আম নিয়ে এসছে, আর হচ্ছে বিন নিয়ে এসছে। ঠিক আছে, আর আলু পেঁয়াজ নিয়ে এসছে, মাছ নিয়ে এসছে, সেগুলো তো রয়েছে, ওগুলো দেখালাম না। মাছটা পরিষ্কার করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। তো যাই হোক, পরে যখন রান্না করব তখন তোমাদের শেয়ার করব। তো চলো, এগুলো কিন্তু আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি জানো তো, জল দিয়ে ধুয়ে আর এখানে জল ঝরিয়ে এখানে রেখেছি। তার একটু জল টল ঝরুক, তারপরে শুকিয়ে ফ্রিজে ঢুকাবো। যেটুকু লাগবে নেব, তারপরে ফ্রিজে ঢুকাবো। ঠিক আছে, আর এখানে তো আমার বোতলগুলো সব ভরে নিলাম, জলের বোতলগুলো সব ভরে নিয়েছি। ঠিক আছে, জলের বোতল যদি ভরা থাকবে তাহলে জল খাওয়া হবে, জল নিয়ে খাওয়া একদম হয় না জানো তো। এখানে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি একদম, বিছানার চাদরটা একটু কুঁচকে আছে, একটু টেনে দিই আমি। ঠিক আছে, তো চলো, সকালে যাবতীয় কাজকর্ম মোটামুটি কমপ্লিট। বাকি তোমাদের সাথে আবার পরে কথা বলছি। বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই পাশে থেকো, সাথে থেকো বন্ধুরা। লাইক কমেন্ট করতে ভুলবে না, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও। চলো, সারাদিন দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। পরে আবার কথা বলছি। তো দেখো বন্ধুরা, আমি রান্নাঘরে এসে গেছি, এবার মাছগুলোকে ভাজবো, মাছ ভাজতে দেবো। তো মাছটা ভাজা হোক, আমি দুটো দুটো করে মাছ ভাজছি, মাছটা ভাজা হোক, তারপরে ততক্ষণ আমি জোগাড় করি। আজকে রান্না করার পরে এমন কাজে ভিড়ে গেছি, আর তোমাদের সাথে দেখা করাই হয়নি যে কী রান্না করলাম না করলাম। ওই যে ওদিকে খাওয়া হয়ে গেল, এইদিকেও খাওয়া হয়ে যাচ্ছে। দাদাভাই যথারীতি বসে পড়েছে কুটনো কুটতে, ওকে দেখানো যাবে না, খালি গায়ে আছে। বিনস, গাজর, ক্যাপসিকাম এগুলো কাটছে, আর পেঁয়াজ কাটবে এর সাথে। ও বলে এগুলো আমি কাটবো, তোমাকে কাটতে হবে না।
এগুলো কাটছি, কেটে এগুলো কি হবে বলো তো? বুঝতেই পারছো, তোমরা ধরে নিয়েছো কি হবে, ঠিক বলেছো। এটা হবে চাউমিন। তোমরা দেখেইছো বা বলেওছি তোমাদের, মাঝে মধ্যে চাউমিন খাওয়া হয়, সপ্তাহে একটা দিন অন্তত চাউমিন খাওয়া হবেই। এত গরমে না রুটি খেতে ইচ্ছে করে না গো, সেই জন্য একটু ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া হয়। তো চলো এবার চাউমিনটা বানিয়ে ফেলবো, অবশ্যই তোমাদের শেয়ার করব। তো বন্ধুরা, আমাদের চাউমিন রান্না হয়ে গেছে। চাউমিন তৈরি। সপ্তাহে একদিন করে চাউমিন তৈরি হয় আমাদের, এটা নিয়ে বোধহয় কয়েক সপ্তাহে দেখানো হলো। যাই হোক, যেটাই হয় সেটাই তো দেখাবো বলো, সেই জন্যে তোমাদের আমি দেখাচ্ছি। আর হচ্ছে কি, তোমাদের দাদাভাই করেছে জানো তো, ও মানে ওই সবজিগুলো সমস্ত কেটেছে, তোমাদের দেখালাম। সবজি কেটে শুধু আমি কি করেছি বলো তো, চাউমিনটাকে সিদ্ধ করে, আর তাও ঠান্ডা জলটা বোধহয় তোমার দাদাই দিয়েছে। হ্যাঁ, দাদাই ঠান্ডা জলটা দিয়েছে, ফ্রিজ থেকে যে জলটাই, ফ্রিজে জলটা ভরে রেখেছো? হ্যাঁ। আচ্ছা, এখন ঠান্ডা জল ছাড়া কিন্তু খাওয়া যাচ্ছে না একদম মিশিয়ে। তো ওই ঠান্ডা জল দিয়ে দিয়েছিলাম। ঠান্ডা জল দিলে কি হয়, একটা একটা করে হয়, একটা আর নেই। তোমার দাদাভাই এ করতে করতে নাড়তে নাড়তে ওগুলোকে একবারে কেটে দিয়েছে। যাই হোক, কোনো অসুবিধে নেই, ঠিক আছে। যা করেছে অনেক ভালো করেছে। আর সামনে খাবার পাচ্ছি, এটাই বড় কথা, তাই না? নিজেকে বানাতে হচ্ছে না, এটাই সবচেয়ে বড় কথা। তবে খারাপ করেনি, কিন্তু টেস্ট খুব ভালো হয়েছিল, ঠিক আছে। হয়েছিল মানে আমি এখনও খাইনি, তো খেয়ে দেখে তো মনে হচ্ছে খুবই সুন্দর হয়েছে। তো তোমাদের কেমন লাগলো তবে অবশ্যই জানাবে। এই যে দাদাভাই সিটে বসে পড়েছে, দেখাতে পারবো না কারণ খালি হয়ে আছে। হ্যাঁ, খেতে বসে গেছে। তুমি খেয়ে নাও, আর আমি এখানে খেতে বসবো। খাও, দেখো কেমন হয়েছে। তোমার রান্না তোমার কেমন লাগে দেখো। নিজের জিনিসে সকলেই ভালো হবে। আমার আবার নিজের জিনিস ভালো লাগে না, কেউ বানিয়ে দিলে আরও বেশি ভালো লাগে। ভালো লাগছে? দারুণ, এক্সিলেন্ট। এক্সিলেন্ট। ও, আমার তো সবই এক্সিলেন্ট হয়। যাই হোক, এক্সিলেন্ট বলছে, আর নিজেই বানিয়েছে, এখানে আমার বিশেষ কৃতিত্ব নেই। মানে 80-20 এখন কৃতিত্ব, ওর 80%, আমার 20%। তো চলো, পরে আবার তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? খাওয়া দাওয়া করে নিই। দেখো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়া করে এরপরে শুয়ে পড়বো। খাওয়া দাওয়া করে তারপরে আর সব কিছু পরিষ্কার টরিষ্কার করে রেখে টেখে আসলাম, এসে এবার আমরা শুয়ে পড়বো। তো যাই হোক, তোমাদের দাদাভাই যেটুকু যেরকম পেরেছে করে খাইয়েছে, সেটা কিন্তু আমাদের খারাপ লাগেনি, খুব ভালো লেগেছে। আর এরকম যদি মাঝে মাঝে না রান্না করে হাতের সামনে খাবার পাওয়া যায়, তাহলে তো বেশ ভালোই লাগে, তাই না? সে যেমনই হোক, তা যেমন কিন্তু নয়, এটা বেশ ভালোই হয়েছিল। তো আজকে একটা ছোট্ট ব্লগ দিচ্ছি, বেশি বড় ব্লগ দেবো না, কেননা ব্লগগুলো বড় বড় হয়ে যাচ্ছে। বেশি বড় বড় ব্লগ হলে না, তখন দেখতে খুব অসুবিধে হচ্ছে। তো সেই জন্য আমি ভাবলাম কি যে আজকের ব্লগটা একটু ছোটোই দিই। খাওয়া দাওয়া করলেই তো হবে না, সব কিছু পরিষ্কার করে রাখির অনেক সময় লাগে। তো সেই জন্য সব কিছু করে এখন আসলাম। আর এখানে লাইটটা একটু ছোট হয়ে গেছে, কারণ তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে, এখানে লাইটটা বড় করা যাচ্ছে না। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, আজকে একটা এই ছোট্ট ব্লগই দিলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা নিয়ে। যে সমস্ত বন্ধুরা পাশে আসো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার বন্ধু হওনি, পাশে আসোনি, তারা চলে এসো আমার পরিবারে। আর অ্যাডস মানে সমেত সমস্ত ভিডিওগুলো দেখো, যাতে করে আমাদের মানে এগিয়ে যেতে
অনেক সুবিধে হয়। তো চলো আজকে এই পর্যন্ত, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা, বাই, গুড নাইট।